পরের হচ্ছে কি থিটা কোণের 6টি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। এটা হচ্ছে যে কি ওদের রূপের তাস, মানে অনেক 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 ইম্পর্টেন্ট। এটা না বলে কিন্তু ঝামেলা হবে। ঠিক আছে, তো অনুপাত কয়টা? 6টা। তো লিখে ফেলি। 1 নাম্বার সাইন থিটা, 2 নাম্বার কস থিটা, 3 নাম্বার ট্যান থিটা, 4 নাম্বার কট থিটা, 5 নাম্বার সেক থিটা, 6 নাম্বার কি কোসেক থিটা। কিন্তু এই টপিকটা বুঝতে গেলে আমাদের এই 3টা পড়লেই হয়ে যায়, বাকিগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই। কিন্তু এই 3টা মুখস্থ করলে হবে। সেটা হচ্ছে লম্ব ভাই অতিভুজ। ঠিক আছে, তাহলে আমি একটা ত্রিভুজ আঁকি ফেলি। এই ত্রিভুজটা আমি আঁকি। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি। ঠিক আছে, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, আর এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে কি ভূমি। কেমন? আর কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে কি লম্ব বাই ভূমি। আর আমি প্রথম দিকে বলছিলাম যে সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের। তাহলে সাইন যেহেতু লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক কি হবে? অতিভুজ ভাই কি হবে? লম্ব হবে। কস যেহেতু অতিভুজ বাই ওই ভূমি অতিভুজ, তার মানে সে কি হবে? তার উল্টা, অতিভুজ বাই কি ভূমি। আর ট্যান যেহেতু লম্ব ভূমি, তার কট কি হবে? ভূমি বাই লম্ব। সেই জন্য আমি বলছি যে কি, যে এই 3টা শিখলে বাকিগুলো কি পারা যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনাদের সব শিখতে হবে। এখন এই 3টা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তাই না? এগুলো পরীক্ষা আসে, কিন্তু এগুলো জানলে এই বাকিগুলো বের করা যাচ্ছে। এখন কথা হচ্ছে এটা বের করার জন্য ফর্মুলা আমরা আমাদের টিচাররা বলতেন আর কি, তা আমি চাচ্ছি বলার জন্য। কিন্তু আমি বলবো যে ওইটা না মনে রেখে এটা মনে রাখতে পারলে কি বেশি ভালো হবে। কিন্তু আমাদের যে স্টুডেন্ট, আমাদের জন্য এই পড়াগুলো বেশি কঠিন। সেজন্য আমি বলবো যে কি, এই যে কি বলবো, সাগরে কি আছে? লবণ আছে। এই সাগর কি বোঝাচ্ছি? সাইন বোঝাচ্ছি। আর লবণ মানে কি বোঝাচ্ছি? লম্ব। আর আছে কি বোঝাচ্ছি? অতিভুজ বোঝাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, মানে এক কথা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট না, আমরা চাইছি শর্টকাট মানে একটু সহজ মনে রাখার জন্য একটা উপায়। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বারটা। সাগর লবণ আছে মানে সাইন লম্ব অতিভুজ, এটার সাথে একটা অনুপাত। তারপর 2 নাম্বার, যদি কথাটা ভুল কিন্তু তারপর আমি বলতেছি, কবরে ভূত আছে। এটা কিন্তু ভুল কথা। ঠিক আছে, তারপরও আমরা জানার জন্য কবর কি বোঝাচ্ছি? কস বোঝাচ্ছি। কস ভূ দিয়ে ভূমি, আর রাজদিক বোঝাচ্ছি, অতিভুজ বোঝাচ্ছি। ঠিক আছে, 3 নাম্বারটা হচ্ছে কি টেরা লম্বা ভূত। কি টেরা লম্বা ভূত। টেরা দিয়ে বোঝাচ্ছি ট্যান, ল দিয়ে বোঝাচ্ছি কি লম্ব, আর ভূত দিয়ে কি বোঝাচ্ছি? ভূমি। দেখেন না, ট্যান মানে কি লম্ব বাই ভূমি। এইটা হচ্ছে আমাদের মাথায় থাকে আর কি। ঠিক আছে, কিন্তু টিচারের সময় কখন বলবো না যে স্যার সাইন মানে সাগর লবণ আছে, মানে কস মানে কবর ভূত আছে, এরকম বলবো না। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি অতিভুজ, এরকম মুখস্থ করতে হবে। কেমন? এইটা হচ্ছে যে একটা জানার একটা কি ফর্মুলা। আরেকটা নিয়ম যেটা আমি সবসময় রাখি, যেটা আমি মানে কি ছোটবেলা শিখতাম, সেটা হচ্ছে কি সাইন থিটা মানে লতি, কস মানে ভূতি, ট্যান মানে কি লঘু। লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু। ল দিয়ে লম্ব, তি দিয়ে অতিভুজ, ভূ দিয়ে ভূমি, তি দিয়ে অতিভুজ, ল দিয়ে লম্ব, ভূ দিয়ে কি ভূমি। আমি এটা মুখস্থ করতাম, লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু। তাহলে সাইনের সাথে লতি, কস দিয়ে ভূতি, ট্যান মানে কি লঘু। কিন্তু আমি কখনো এই জিনিসগুলো দিয়ে কি করতাম না, সাজেস্ট করে স্যার সাইন মানে লম্ব অতিভুজ এগুলো মানে এটা বলতাম, কিন্তু এগুলো বলতাম না। এটা হচ্ছে সহজে বোঝার জন্য একটা কি শর্টকাট নিয়ম আর কি। কেমন? দেখে তো কমেন্ট হয়েছে। আচ্ছা, আমরা একটা কাজ করি। হ্যাঁ,
যদি আমার ইচ্ছা ছিল না মানে কি ভিডিওটা বড় করা, কিন্তু চাচ্ছি মানে কি এক ভিডিও সবগুলো করে দেওয়ার মানে কি করে ফেলার জন্য। তাহলে এগুলো হচ্ছে বেসিক ক্লাস, এগুলো বেসিক গুলো করলে ইনশাল্লাহ আমি মনে করি তারপর এগুলো কমন পড়বে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ওই যে যে সূত্র শিখলাম 9 নম্বর সূত্র শিখছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1, সেগুলো প্রমাণগুলো আমরা শিখবো। চাইলে আমি এটা করতে পারি, এগুলো করলে মানে ভিডিও বড় হয়ে যাবে, চাচ্ছি না বড় করার জন্য, কেমন?